স্যার, আমার নাম অর্ণব দেবনাথ। আমার আইডি 2411567, সেকশন 66B। আমি সিএফজি থেকে সিএনএফ এর 6 নম্বর যে কনভার্সনটা আছে ওইটা সলভ করব। তো আমাদের সিএনএফ তৈরি করার জন্য 5টা স্টেপের দিকে খেয়াল রাখতে হয়। প্রথম 1 নম্বর স্টেপে আমরা দেখব যে আমাদের যে স্টার্টিং ভেরিয়েবল আছে ওটা রাইট সাইডে কোথাও আছে কি না। যদি থাকে তাহলে আমাদের একটা নতুন স্টার্টিং ভেরিয়েবল আসবে, সেটা হচ্ছে এস প্রাইম। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে। और ए बी এখান থেকে এ অ্যাজ ইট ইজ বসবে, বি এস এ বিও অ্যাজ ইট ইজ বসে যাবে। এখন আমাদের স্টেপ 2, এখানে আমাদের দেখতে হবে আমাদের কোনো নাল প্রোডাকশন আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো নাল প্রোডাকশন নাই। তাহলে আমরা এবার স্টেপ 3তে যাব। এখানে আমাদের ইউনিট প্রোডাকশন রিমুভ করা লাগবে। ইউনিট প্রোডাকশন রিমুভ করা লাগবে। তো আমাদের ইউনিট প্রোডাকশন রিমুভ করার জন্য আমাদের আগে দেখতে হবে ইউনিট প্রোডাকশন কে কে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এস ড্রাইভ এস, এটা একটা ইউনিট প্রোডাকশন। এ থেকে বি এটা একটা, আবার এ থেকে এস এটাও আর একটা ইউনিট প্রোডাকশন। তাহলে এ থেকে বি, আবার আমরা এ ইকুয়াল এস, এই তিনটা হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন। তো আমি প্রথমে এ থেকে বি যেটা এই ইউনিট প্রোডাকশনটা রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমার আগের যেগুলো আছে অর্থাৎ এস বার, এটা হচ্ছে এসেই থাকবে। আর এস যেটা এটাও এ এস এ আর এ বি এটা থাকবে। এখন আমাদের এর ভিতর থেকে বিকে রিমুভ করা লাগবে। তো আমরা যখন বিকে রিমুভ করব, বির ভ্যালুটা এখান থেকে আর আমরা পাবো না। সেই কারণে এই বির জায়গা আমাদের এই বিটা বসায় দিতে হবে। তাহলে এস এ বি এরকম আমরা পাবো। বি যেটা আছে ওটাও অ্যাজ ইট ইজ বসে যাবে। এবার আমাদের এ থেকে এসকে রিমুভ করতে হবে। তাহলে এইখান থেকে আমরা এস প্রাইম ওটা অ্যাজ ইট ইজ থাকলো, এস ওটা নতুন ওটাও অ্যাজ ইট ইজ বসে গেল। কিন্তু এখানে যে এটা, এবার এই এসের বদলে আমাদের এই ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো এ এস এ, এ বি, এ আর বি আগে থেকেই আছে। এবার আমাদের বি যেটা আছে ওটাও অ্যাজ ইট ইজ বসে গেল। এবার আমাদের আরেকটি ইউনিট প্রোডাকশন বাকি, সেটা হচ্ছে এস ড্রাইভ এস, এটা আমাদের রিমুভ করতে হবে। তো এটা আমরা যখন রিমুভ করব, সেম ওয়েতে আমাদের এই এসের ভ্যালুটা এখানে বসে যাবে। তাহলে এস প্রাইমের নতুন যে ভ্যালুটা হবে সেটা হবে এসের ভ্যালু। তাহলে এ এস এ আর এ বি। এস যেটা আগে যেটা ছিল সেটাও এ এস এ বি আকারে বসে গেল। এ যেটা ওটা আমাদের থাকলো অ্যাজ ইট ইজ, এটাও অ্যাজ ইট ইজ বসে যাবে। বিও আমাদের অ্যাজ ইট ইজ বসে যাবে। এখন আমাদের দেখতে হবে রাইট সাইডে এখানে যে 2টার বেশি ভেরিয়েবল আছে কিনা। হ্যাঁ, 2টার বেশি ভেরিয়েবল আছে। এখন আমাদের এই 2টার বেশি ভেরিয়েবল রিমুভ করা লাগবে। তাহলে আমরা স্টেপ 4-এ এখন এ এসে 3টা ভেরিয়েবল আছে, আমরা এটাকে এক্স ধরে নেব। তাহলে আমাদের হবে এস প্রাইম ইকুয়াল এ, এসের বদলে আমরা লিখব এক্স, এ বি অ্যাজ ইট ইজ থেকে যাবে। এস এটার ক্ষেত্রেও সেম, এ এস এ আছে, এখানে এ এস এ আছে, তাহলে আমাদের এখানে এ এক্স বসবে আর এ বি এটা বসে গেল। এবার হচ্ছে আমাদের এখানেও একটা এ এস এ আছে, তাহলে এ এক্স বসবে আর বাদ বাকি যেটা আছে ওটা থেকে যাবে। বিতে আমাদের বি আছে, সেটাও অ্যাজ ইট ইজ বসে গেল। কিন্তু এখন আমরা এটা ধরে নিয়েছিলাম, তাহলে আমাদের নতুন একটা প্রোডাকশন হবে, সেটা হচ্ছে আমরা এক্স থেকে এক্স ড্রাইভ এস এ এটা পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টার্মিনাল নন টার্মিনাল একসাথে আছে। এটাও আমাদের সিএনএফে থাকতে পারে না। আমাদের সিএনএফে মূলত এরকমভাবে থাকতে পারে, এটা অথবা এরকমভাবে থাকতে পারবে সিএনএফে। তো এখানে এই পোর্শনটা আমাদের থাকতে পারবে না। এখন স্টেপ 5-এ আমরা এস বার এ এক্স, তাহলে এখানে যে এটা আছে এটা আমরা এটার বদলে ওয়াই ধরে নেব। তাহলে এখানে আসবে ওয়াই বি এস, এখানে এ এক্স থেকে যাবে। আচ্ছা, এখানে যে এই যে টার্মিনাল এ ছিল এটার বদলে আবার একটা ওয়াই চলে আসবে, ওয়াই বি আসলো এ,
এখানেও সেম ওয়েতে এ এক্স, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই বি, তারপরে এখানে এ আর বি যেমন ছিল সেরকম বসে যাবে, বি থেকে বি পাচ্ছিলাম, আর এখানে একটা নতুন প্রোডাকশন পাইছিলাম সেটা হচ্ছে এক্স থেকে এসে। তো আমরা এখানে ওয়াই সমান এ ধরছি, অর্থাৎ এটাও আমাদের একটা নতুন প্রোডাকশন হিসেবে এখানে চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলা এইটা অথবা এরকমভাবে আছে, অর্থাৎ দুইয়ের বেশি নন টার্মিনাল অংশ এখানে আর নাই। দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইয়ের অধিক কোনো রাইট সাইডে দুইয়ের অধিক কোনো ভেরিয়েবল নাই, টার্মিনাল নন টার্মিনাল একসাথে নাই, তাহলে এটা আমাদের সিএনএফ, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার।